2025-এও আমরা দেখেছি কি চেষ্টা চলেছিল এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলিকে কিভাবে মানে গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনে নিয়ে আসা। এইভাবে আমরা যদি সিরিয়াসলি মনিটরিং করতে থাকি আর আমাদের রেটটাকে লাগাতে থাকি, তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলো আগামী দিনে কাজ করতে পারবে না। Let them have their own freedom. We'll supervise. এমন ফ্রিডম দেব না আবার হোলি আর্টিজান যেন না হয়। We must remember that. No way to miss that point. It's unbelievable. The private university became a Jongi Karkhana. So we must address that too. That is the way of the government. Government must regulate the private university, but not that way. Every day we'll be concerned with you. No, not that way. Government assist করবে how you can advance. Government শুনতে হবে আপনাদের কাছ থেকে প্রবলেম, শুনে অ্যাড্রেস করতে হবে। 2 বছর একটা ফাইল করে দেবে ইউজিসিতে, how it is possible? আমি ডক্টর ওসমান ফারুকের সাথে কাজ করেছিলাম, মাননীয় মন্ত্রী। ম্যাক্সিমাম 72 আওয়ার্স ফাইল থাকতে পারবে। আমি আমার সচিব ওনার সাথে কাজ করছি, কোন ট্যাক্সে 72 আওয়ার্স বেশি ফাইল থাকতে পারবে না। That's the rules of the business. ফাইল আটকাবে কেন? Why UGC? UGC এত একটা হবে কেন? I don't know. এখন নিউ বর্ন বেবি নিষ্পাপ, তাকে প্রশ্ন করতে লাভ নাই। আমরা জাস্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি মামুন সাহেবকে, কতদিন হলো? কতদিন? 29 দিন। তা আমি কি জন্য প্রশ্ন করতে যাবো ওনাকে যে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে? হ্যাঁ, 29 দিনের অফিস, এই জন্য আমি কোশ্চেন করবো না। কিন্তু আমরা যখন কমপ্লিটলি ইউজিসি মেম্বার দিয়ে দেব এবং কিছুটা সময়, কিছুটা বলতে নট ইয়ার্স, নট মান্থস, আমাদের 180 days এর ভিতরে আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয় কিভাবে চলবে সেটা আমরা স্যাটিসফাইড করে ফেলবো ইন অল রেসপেক্ট। কারণ আমরা জানি আমরা যদি ডিলে করি তাহলে আমাদের প্রোডাক্ট আমরা পাবো না। ইন দিস কেস আমি মন্ত্রণালয় ডিসিশন নিয়েছি যে আমাদের কাজগুলো খুব ত্বরিত করতে হবে। এই সিজনে যদি আমরা একটা বৃক্ষরোপণ করতে পারি 1 বছর আগেই হয়ে গেল। আর আমরা যদি এই যে প্রজেক্ট করি, প্রজেক্ট বলা হয় 5 years প্রজেক্ট, তো 5 বছরের মাথায় গিয়ে আমার প্রজেক্ট শেষ হয়, তাহলে আমি কি করলাম? আমি কি লেগেসি রেখে গেলাম? I'll ask this question to myself. এই জন্যই আমরা শুরু করতে চেয়েছি তাড়াতাড়ি। আমাদের ভিশন বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে বড় সেরা এডুকেশন হাব কান্ট্রি। আমাদের সেই রিসোর্স রয়েছে, আমাদের সেই ম্যাটার রয়েছে, আমাদের সেই প্রজ্ঞা রয়েছে, আমাদের সেই উইশ রয়েছে। শুধু এটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য সকলেই সকলের কথা শুনতে হবে। আমাদের মাইন্ড ওপেন। আপনারা দেখেছেন আমাদের প্রাইম মিনিস্টার, তিনি কতটা কঠিন পরিশ্রম করছেন। আমি মাঝে মাঝে মাথায় গিয়ে ভাবি যে আমার ঘুমানোর সময় নেই, আমি একটি মাত্র মন্ত্রণালয়ে কাজ করছি আর ওনার প্রত্যেকটি মন্ত্রণালয় দেখতে হচ্ছে। এভরিডে হি হ্যাজ প্রোগ্রাম, এভরিডে হি হ্যাজ মিটিং। কেন? উনিও চাচ্ছেন যে কোনো ভাবেই হোক এই দেশকে আগামী বাংলাদেশ গড়ার জন্য উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, আর ওনার ধমনীতে শিরায় উপশিরায় যে রক্ত প্রবাহিত হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 16 দিনের জন্য শিক্ষামন্ত্রী ছিলেন। আমার অফিসে যদি কখনো যান, বাম পাশের বোর্ডে দেখবেন ওনার মন্ত্রিত্ব আয়ুকাল শিক্ষা মন্ত্রণালয় 16 দিন। এই 16 দিনে শিক্ষা মন্ত্রণালয় যে কাজ করেছিলেন, আমার মনে হয় না আমি 16 বছর সেই কাজ করতে পারবো। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর যিনি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষাকে সবচেয়ে ভালোবেসেছিলেন এবং শিক্ষায় উন্নয়ন ঘটিয়েছিলেন এবং শিক্ষাকে নিয়ে স্বপ্ন দেখতেন, সেই দেশমাতা বেগম খালেদা জিয়ার রক্ত আমাদের প্রধানমন্ত্রী শিরা উপশিরায়। তাহলে বুঝতে পারেন উনি 3টি জিনিসকে সিরিয়াসলি ভালোবাসেন। নাম্বার 1 এডুকেশন, নাম্বার 2 এডুকেশন, নাম্বার 3 এডুকেশন। Although we can have a free ride, let's join together and enjoy our duties and we'll go ahead. আমাদের ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, তারা হচ্ছে অভিভাবক ইউনিভার্সিটি। 116টা এখন প্রাইভেট আছে, 57টা পাবলিক আছে।
এই সবগুলি মিলিয়েই উনাকে অভিভাবকত্ব করতে হবে। আমরা এই যে বর্তমান সমস্যাগুলি আছে এগুলি নিয়ে আমি বলেছি ওয়ান্স ফর অল আমরা এটা করব, অর্থাৎ আমরা কমিটি করে দেবো আন্ডার হিজ আমব্রেলা। সেখানে আমাদের সব কিছু 1992, 2010, 2025 এবং কারেন্ট ডিমান্ড আপনাদের যেটা রয়েছে সেইটাতে আপনারা বসবেন এবং আমাদের প্রতিনিধিত্ব থাকবে। সেখানে বসে আমরা সর্ট ইট আউট করব, তারপর আমরা ফাইনালি এটা অ্যানাউন্স করবো। দেন আমাদের ডিরেগুলেশনের জন্য আমরা যদি সংসদে যেতে হয় সেখানে আমরা যাব, বাট উইল ডু ইট, কারণ এটা করার প্রয়োজন এসে গিয়েছে। আমি মিনিস্টার, ইউজিসি যদি কোথাও কোনো রকম ঠিক মতো কাজ হয়, আই ক্যান গো এভরিওয়্যার। অ্যান্ড চিফ এক্সিকিউটিভ, আমি ওনার ইউনিভার্সিটি চলে গেলাম, গিয়ে দেখলাম সবকিছু দেখে দেখলাম ঠিক আছে। তা আসার সময় উনি অফার করলেন ভাত খেয়ে যান। আমি কিন্তু বাইরে কোথাও খাই না, আমার খাওয়া আমি ক্যারি করি। তো বললাম ঠিক আছে, বসবো, খাবো, আমার খাবার আছে। গাড়ি থেকে নিয়ে এসে ওনার এখানে লাঞ্চ করলাম। তো উনি একটা পাবদা মাছ উঠিয়ে দিলেন। তা আমার অফিস বলে যে স্যার আপনারা কিছু খান না, পাবদা তো খেলেন। তো দ্যাটস হাউ ইট ইজ। আই এম শিওর যে ওই সময়ে আমি 4টি ইউনিভার্সিটিকে বন্ধ করে দিয়ে গিয়েছিলাম, মনে আছে তো আপনার? এবং অ্যাক্রেডিটেশন কাউন্সিল তখনই শুরু করেছিলাম, এবং আপনি তখন এই অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে প্রস্তাব দিয়েছেন পাবলিক ইউনিভার্সিটিকে কেন আপনি ইনক্লুড করবেন না। তখনই আপনি কিন্তু এই ফোরাম তৈরি করেছিলেন, প্রাইভেট ইউনিভার্সিটি ওনার্স অ্যাসোসিয়েশন। আই ডিডন্ট not like that time you do that, but you started. I remember the past. বাট এই যে আমি বিগত দিনগুলো জানি সেখান থেকে আসছি, আপনার প্রশ্ন তো ইনশাল্লাহ পেয়ে যাবেন। কারণ এটা ব্ল্যান্ডেড করতে হবে। যদি বাইরে কেউ বিজনেস করছে let them do the business, আর কেউ যদি বলে যে না আমরা ট্রাস্টে থাকবো, লেটস সিট টুগেদার। নাও আই ডোন্ট ওয়ান্ট টু সে এনি ডিসিশন এনিথিং। সবকিছু মনে হলো যেন ইয়েস আমরা মনাসের মতো এই যে মালয়েশিয়া ক্যাম্পাস রয়েছে ওই দিকে যাচ্ছে। আবার তো এমন তো রয়েছে এই দোতলা তিনতলা ভাড়া নিয়ে রেস্টুরেন্টের উপরে ইউনিভার্সিটি করে ফেলছে। তো এগুলি যা হয়ে গিয়েছে এগুলিকে রেগুলেট করতে হবে। আমরা তো কোনো জায়গায় তালা দিতে আসি নাই, কাউকে তার ইনভেস্টমেন্টকে ক্ষতিগ্রস্ত করতে আসি নাই, তার ইনভেস্টমেন্ট যেন আরো বাড়ে। এখন আমরা যদি আলোচনার মধ্যে দেখি যে না আপনারা প্রাইভেট সেক্টরে লোন নিলে ব্যাংক্রাপসি হবে না বা ব্যাংকের টাকা চিট হবে না, এগুলি ব্যাংক বুঝবে। আমরা চাইবো যে আপনারা ফ্লোরিশ করেন, আপনারা সামনের দিকে যান, আমরা আটকানোর জন্য চেষ্টা করব। আমাদের প্রচুর অ্যাম্পল, এর চেয়ে বেশি পৃথিবীর কথা নাই। আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা জীব, সকলের মাথায় গর্দানের একটি ব্রেইন রয়েছে, সকলকে সমানভাবে দিয়েছে, তাই না? কিন্তু আমরা পাই না কেন? পার স্কোয়ার কিলোমিটার আমাদের দেশে 1300 পিপল, আর কানাডায় 8 পিপল। তো পার স্কোয়ার কিলোমিটার আমাদের 1300 মস্তিষ্ক রয়েছে। তার মানে কি, উই আর মোর ফার্টাইল দ্যান এনি ল্যান্ড ইন দ্য আর্থ, বিকজ উই আর হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। এই পপুলেশনকে কনভার্ট করতে হবে। দ্যাট ডিউটি ইজ ইয়োর্স ডিউটি। উই আর জাস্ট হেল্পিং ইউ, nothing more than that. Come up with new ideas. Come to my office and you see how do we cooperate you. Nobody came to me with the new ideas. I'm waiting to see what is your proposal. And then you justify whether we do it or we don't do it, whether we cooperate with you or we don't. So you just come forward and be united and go ahead. আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছি যে তিনি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন। তো আমি আশা করি সব প্রশ্নের উত্তর হয়েছে। আবারও বলছি, আমরা কোঅপারেট করব এবং আপনাদের যেই সমস্যা প্রত্যেকটা অ্যাড্রেস করব।